আসসালামু আলাইকুম সবাইকে, আশা করি সকলেই ভালো আছেন। আজকে আমরা যাচ্ছি লটকনের দেশ নরসিংদীতে। তাই খুব সকালে আমি এবং হিমেল বেরিয়ে পড়েছি লটকন খাওয়ার উদ্দেশ্যে নরসিংদীর দিকে। আমরা সেই বাইক ক্লাব নামে সেই গ্রুপের সঙ্গে যাচ্ছি লটকন খেতে। তারা আমাদের জন্য 300 ফিটে ওয়েট করতেছিলেন এবং অনেকে এখনো আসেনি, তাদের জন্য আমরা এখন ওয়েট করছি। তারা আসলে সবাই একসঙ্গে বেরিয়ে পড়বো। সবাই আসার পরে আমরা সবাই বেরিয়ে পড়ি নরসিংদীর দিকে। সকালের আবহাওয়াটা আসলে ছিল অনেক দারুণ, যা দেখে রীতিমধ্যেই মুগ্ধ করার মতো। আমার মাথায় সেই হিমেলের হেলমেটটাই পড়েছে, যেটার গ্লাস ছিল না। 300 ফিট রাস্তা দিয়ে আমরা যাত্রা শুরু করলাম নরসিংদী। এখান থেকে নরসিংদী যেতে প্রায় 2 থেকে 3 ঘন্টা সময় লাগবে। তাই অনেকেই গাড়িতে তেল না থাকলে তেল ভরে নিচ্ছে এখান থেকে। তেল ভরার পরে আমরা আবার রওনা দিয়ে দিই গন্তব্যস্থল নরসিংদীর দিকে। সকাল প্রায় 9টা বেজে গেছে, তাই সকালে নাস্তাটা করা হয়নি। তাই সকালে নাস্তা করার জন্য আমরা একটা হোটেলে যাই। সকালে নাস্তা হিসাবে আমরা এই হোটেলে ঢুকি এবং সেখানে নাস্তা হিসাবে পরোটা এবং সবজি খাই। পরোটা এবং সবজি দিয়ে নাস্তা করা শেষ করে আমরা বেরিয়ে পড়ি আবারও গন্তব্যস্থল লটকনের দেশ। এবার আমার হেলমেটটাকে চেঞ্জ করে নিয়েছি, কারণ গ্লাস না থাকায় ধুলাবালি চোখে লাগছিল। এবার হেলমেটটি গ্লাসে আমাকে সেভ করবে। আস্তে আস্তে আমরা ঢুকে পড়েছি নরসিংদী লটকনের দেশ লটকন বাগানে। দুই পাশে সবুজ আর মাঝখানে রাস্তা দেখতে অপরূপ সুন্দর লাগছিল, যা রীতিমতো আপনাকে মুগ্ধ করে দিবে। পথিমধ্যেই পথে পড়ে গেল আমাদের লটকনের বাগান, যা অনেকেই লোভ সামলাতে পারছিল না। তাই রাস্তার মধ্যেই তারা গাড়ি থামিয়ে লটকন খাওয়া শুরু করে দিল। যেহেতু আমরা লটকন খেতে আসছে, তাই লটকন না খেলে যেন হয় না। সে যেখানে পাচ্ছে সে সেখান থেকেই লটকন নিয়ে তার মতো করে খাওয়া শুরু করলো। একের পর এক সকলেই আমরা লটকন খেতে শুরু করলাম। যদিও বাগানালা আমাদের অনুমতি দিয়েছেন, বলেছেন আপনাদের যেখান থেকে ভালো লাগে আপনি সেখান থেকেই খেন। পরবর্তীতে আমিও তাদের সাথে সাথে অনুমতি নিয়েই লটকন খাওয়া শুরু করলাম। অনুমতি নিয়েই খাচ্ছি। আদান দিতেছে লটকন বা লটকো, যে যে নামে বলুক না কেন, এটি এক প্রকার টক মিষ্টি ফল। এতে প্রচুর পরিমাণে ভিটামিন বি এবং ভিটামিন 2 আছে। এছাড়া লটকনের মধ্যে ভিটামিন সিও রয়েছে। 2-3টা লটকন খেলে আপনার ভিটামিন সি এর চাহিদা পূরণ হয়ে যাবে। দেখেন অর্ধেক পকেটে লটকন ভরে ফেলছে পকেটে, অথচ এখন 1 কেজি কিনবে লটকন। গাছ ভরা লটকন। গাছের পুরা নিচ থেকে একদম মাথা পর্যন্ত পুরাই লটকন ফলের ভরপুর। পুরা গাছেই লটকনের ভরপুর হয়ে আছে। বুঝছি, গোসল আর হবে না আজকে। আমরা অনেকে যা যা মতো করে যেখান থেকে ভালো লাগছে সেই গাছ থেকে লটকন ফল খেয়ে নিচ্ছি। সবাই মিলে একটি গাছ যাচাই করলাম। সবাই মিলে এই গাছ থেকেই লটকন পাওয়ার সিদ্ধান্ত নিলাম, কারণ এই গাছের লটকন ফল একটু স্বাদ এবং একটু মিষ্টি রয়েছে। এদিকে এক বড় ভাই, সে তার লটকন পছন্দ না হয় সে নিজে গাছে উঠেই লটকন পাওয়া শুরু করলো। সে তার নিজের মতো করেই লটকন ফল পেরে নেবে। লটকন ফল কেনা শেষ করে এবারে আমরা চললাম
গোসলের দিকে। বেলবাজার কেন্দ্রীয় জামে মসজিদ থেকে আমরা জুমার নামাজটাও পড়ে নেই। বেলবাজার কেন্দ্রীয় জামে মসজিদ প্রায় 300 বছর পূর্বে প্রতিষ্ঠিত হয়। লোকের মুখে জানা যায় অলৌকিকভাবে বা গায়েবী কারণে পঞ্চলাত শোনা যেত, যার ফলে মানুষ বৃদ্ধি পায় এই মসজিদের দিকে। এই মসজিদ প্রায় 20 থেকে 20,000 মুসল্লি হয়, যা দেখে আমি রীতিমতো অবাক হয়ে যাই। আপনি অবাক হবেন না কেন? এর সৌন্দর্য এবং এত মানুষ হয়, আপনি অবশ্যই হতবিম্ব হবেন। যাই হোক, এরপরে আমরা যাচ্ছি আড়িয়াল খাঁ নদীতে। সেখানে গিয়ে আমরা গোসলটা করব। আমাদের উদ্দেশ্য ছিল না গোসল করে তারপরে নামাজ পড়া। যেহেতু আমাদের সময় ছিল না, তাই নামাজটাই আগে পড়ে নিলাম। সবার আগে গোসল দেওয়ার জন্য আমি সবার আগে বেরিয়ে যাই এবং সর্বপ্রথম এই আড়িয়াল খাঁ নদীতে আমরা গোসল দিলাম। সকলেই গোসল দিয়ে আনন্দ অনুভব করছি এবং মজাও করেছি। মজা শেষ করে এবার আমাদের ফেরার পালা। যেহেতু সকালে নাস্তাটা করা হয়েছে, দুপুরে খাবার খাওয়া হয়নি, তাই এবার দুপুরে খাওয়ার জন্য একটা রেস্টুরেন্টে যাই। যে যা পেরেছি তাই দিয়ে সে খেয়ে দুপুরে খাবারটা সেরে নিলাম। এরপরে আমরা যেহেতু অনেক টায়ার্ড ছিলাম, তাই কফি শপে গিয়ে কফিও খেয়ে নিলাম। এরপরে আমরা ছুটে চলে যাই গন্তব্যস্থল অর্থাৎ ঢাকার উদ্দেশ্যে।